নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম কুসুমপুর। শুনতে থাকুন আজকের গল্প কুসুমপুর। লোকটিকে সুবল চৌধুরী চেনে না। লোকটা পরিচয়ও দিতে চায় না, কিন্তু রোজই সকালের দিকে আসছে। সুবলের অবস্থা ভালো নয়, চাকরি বাকরি পায়নি, বেকার বসে বসে দাদার অন্ন ধ্বংস করছে। দাদার বৌদি তাকে মোটেই ভালো চোখে দেখে না। বৌদি তো দিনরাত নানা রকম ঠেস দিয়ে কথা বলে। বিধবা মা আছেন বটে, কিন্তু মায়ের অবস্থাও সুবলেরই মতো। ও সংসারে সুবল বা তার মা কেউই অভিপ্রেত নয়। সুবল ভোরবেলা ওঠে, ব্যায়াম করে, দৌড়োয়, খেলাধুলোয় সে বেশ ভালো। কলেজের টিমে ফুটবল আর ক্রিকেট খেলতো। কিন্তু এই মফস্বল কুচবিহার শহরে থেকে খেলাধুলো জোরে চাকরি পাওয়াও খুব কঠিন। একটা যেমন তেমন চাকরির জন্য সে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। কিন্তু কেউ তো ইন্টারভিউতে ডাকে না। বিয়ের পাশের সার্টিফিকেটটা ভাজে কাগজের পর্যায়ে নেমে গেছে। ভোর রাতে সে যখন দৌড়য়, ফেরার পথে রথতলার কাছে লোকটাকে দেখতে পায়। গত ৮-১০ দিন যাবৎ দেখছে র্যাপার মুড়ি দিয়ে লম্বা রোগা চেহারার লোকটা দাঁড়িয়ে থাকে। মাথায় একটা কানঢাকা টুপি, হাতে একটা বাক্সের মতো জিনিস। তাকে খুব লক্ষ্য করে। লোকটার এই আচরণ একটু সন্দেহজনক। একদিন সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল লোকটার সামনে, বলল, ও মশাই, ও মশাই, আপনি রোজ ভোরবেলায় এখানে দাঁড়িয়ে থাকেন কেন বলুন তো? লোকটা যেন একটু থতমত খেয়ে খড়খড়ে গলায় বলল, এমনি এমনি দাঁড়িয়ে থাকি। আপনাকে তো এই পাড়ায় আগে কখনো দেখিনি। কোন বাড়িতে থাকেন? লোকটা বড় বড় দাঁত দেখিয়ে একটু হেসে বলে, এই যে নীলুদের বাড়িতে এসেছি, সম্পর্কে নীলুর কাকা হই। বাড়ি কোথায়? কুসুমপুরে। সেটা আবার কোথায়? তা দূর আছে। দুপুরবেলা নীলুর সঙ্গে দেখা হওয়ায় সুবল বলল, হ্যাঁ রে, তোর কি এক কাকা এসেছে, তার কি মাথায় একটু ছিট আছে? নীলু অবাক হয়ে বলল, কাকা? কাকা আবার কে? আজ সকালেই তো দেখা হলো, বলল কুসুমপুরে বাড়ি। তোর কাকা? কুসুমপুরের নামে এই প্রথম শুনলাম। কেউ তোকে গুল ঝেড়েছে। আমার কাকাই নেই, 5টা জ্যাঠা। রোগারে, খুব লম্বা চেহারা। হ্যাঁ ধুর, ওরকম কাউকে চিনি না। সুবল একটু ধন্ধে পড়ে গেল। লোকটা মিথ্যে কথা বলল কেন? পাজি লোক তো। টুপু নামে একটি মেয়েকে সুবলের খুব পছন্দ। টুপু স্কুলে পড়ে, মাত্র 15 বছর বয়স, বড় লোকের মেয়ে এবং খুব দেমাক। সুবলের দিকে ফিরেও চায় না। সুবল টুপুর স্কুলে যাতায়াতের পথে একটু আড়ালে দাঁড়িয়ে টুপুকে দেখে। কি সুন্দর দেখতে, ফর্সা, দীঘল চেহারার, মুখখানা খুব মিষ্টি। কিন্তু টুপুর কাছাকাছি যেতে তার ভয় করে। একবার কথা বলতে গিয়েছিল, টুপু এমন কঠিন চোখে তাকিয়েছিল যে ভয় তাকে পালিয়ে আসতে হয়। আজও একটা ঝোপের আড়াল থেকে বিকেলে সুবল টুপুকে দেখছিল। মুগ্ধ চোখ, মুগ্ধ মন। মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। না, টুপুকে নিয়ে স্বপ্ন দেখার অধিকারও তার নেই। হঠাৎ কাঁধে একটা টোকা পড়তেই চমকে ওঠে সুবল। তাকিয়ে দেখে পিছনে সেই মিথ্যেবাদী লোকটা দাঁড়িয়ে আছে। গায়ে র্যাপার, মাথায় কানঢাকা টুপি, হাতে বাক্স, বড় বড় দাঁত বের করে হাসছে। সুবল বলল, আপনি তো নীলু কাকা নন। তবে তবে মিথ্যে কথা বলেছিলেন কেন? লোকটা সে কথার জবাব না দিয়ে বলল, ওই সুন্দরপানা মেয়েটার নামই বুঝি টুপু?
হ্যাঁ, তাতে আপনার কি? না, এমনি, তোমাদের দুটিতে বেশ মানায়। সুবল লজ্জা পেয়ে বলল, ওসব কথা থাক, আমি বেকার। আপনার মতলবটা কি বলুন তো? এই, তোমাদের জায়গাটা ঘুরে ফিরে দেখছি, বড্ড নোংরা জায়গা, বাতাসে অনেক ময়লা। তাহলে আমেরিকায় গিয়ে থাকুন গে, এই দেশে থাকতে কে বলেছে? আমেরিকা? সেখানেও গিয়েছিল, গোটা পৃথিবীটাই ঘুরে দেখেছি, সব জায়গায় নোংরা। লোকটা ফের গুল মারছে। সুবল শুধু বলল, হুম, যত সব। সুবল চলে যায় দেখে লোকটা হঠাৎ সরু হাত বাড়িয়ে খপ করে সুবলের ডান হাতটা চেপে ধরে বলল, ওহে, আমাদের দেশে যাবে? খুব ভালো দেশ। সুবল অবাক হয়ে দেখল, লোকটা রোগা এবং বয়স্ক হলে কি হয়, গায়ে হাতির মতো জোর। তার হাতটা আলতোর উপর ধরেছে বটে, কিন্তু মুঠো থেকে হাতটা সে নাড়াতে পর্যন্ত পারল না। অথচ সে একজন নামকরা স্পোর্টসম্যান। সুবল অবাক হয়ে বলল, আপনার গায়ে তো দারুণ জোর। লোকটা লজ্জা পেয়ে হাতটা ছেড়ে দিয়ে বলল, তা বটে, তোমার লাগেনি তো? না, কিন্তু কোথায় যাওয়ার কথা বলছেন? কুসুমপুরে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো জায়গা। চাকরি দেবেন? চাকরি? কেন? চাকরি কেন? চাকরি পেলে আমার দুঃখী মাকে নিয়ে সব জায়গায় যেতে পারি। শুধু মা? টুপু নয়? কি যে বলেন, কোথায় টুপু আর কোথায় আমি? কাল খুব ভোরে, রোদ ফোটার আগে নীলকুঠির মাঠে আসতে পারবে মাকে নিয়ে? সেখানে কেন? তোমাকে কুসুমপুরে নিয়ে যাব, কোনো অভাব থাকবে না, দেখো। কিন্তু আপনি তো গুলবাজ। না হে না, কখনো কখনো নিরাপত্তার জন্য সত্য গোপন করতে হয়। এখন যা বলছি তার নির্ঝর সত্যি। আমাকে নিয়ে গিয়ে কি হবে, কাজ করাবেন? লোকটা ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, কাজ, সে ভারী মজার কাজ। খাবে দাবে ফুর্তি করবে, কোনো অভাব থাকবে না। আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। একবার বিশ্বাস করেই দেখো না কি হয়। তাহলে ওই কথাই রইল, কাল ভোর হওয়ার আগে নীলকুঠিতে চলে আসছো মাকে নিয়ে। আর শোনো, জিনিসপত্র আনবার দরকার নেই, জিনিসপত্র সব আমরাই দেব। সুবলের খুবই ধাঁধা লাগছিল। লোকটা গুলবার সন্দেহ নেই, হয়তো পাগলও। তবু একবার দেখলে ক্ষতি কি? কঠিন হলো মাকে রাজি করানো। তবু একটু ভেবে বলল সুবল, বেশ, কিন্তু এবার যদি গুল মেরে থাকেন তাহলে কিন্তু মুশকিল আছে। লোকটা হাসলো, বলল, ভয় নেই, গুল মারছি না। সুবল মাকে ভুজুং ভাজুং দিয়ে রাজি করালো। বলল, নীলকুঠির কাছে এক তান্ত্রিক এসেছে, ভোরবেলা মাকে সঙ্গে নিয়ে গেলে সেই তান্ত্রিক ধুলো পোড়া দিয়ে ভাগ্য ফিরিয়ে দেবে। মা কথা শুনে রাজি হলো। পরদিন ভোরবেলা মায়ে পোয়ে নীলকুঠির মাঠে হাজির হয়ে দেখল, লোকটা সত্যি দাঁড়িয়ে আছে, মুখে হাসি। এমনকি লোকটার পিছনে একখানা পুরনো মডেলের মোটর গাড়িও রয়েছে। লোকটা পিছনের দরজা খুলে বলল, উঠে পড়ো, উঠে পড়ো, আর সময় নেই। সুবল মাকে নিয়ে গাড়িতে উঠে পড়তে লোকটা গাড়ি ছেড়ে দিল। তারপর যে কি হলো তা সুবলের মনে নেই। গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করতে তার চোখ অন্ধকার হয়ে গিয়েছিল। যখন চোখ মেলল তখন সুবল ভীষণ অবাক। একখানা চমৎকার মাটির দাওয়ায় খাটিয়ার উপর সে শুয়ে আছে। চারিদিকে ভোরের আলোয় কত গাছপালা, লতায় পাতায় ছাওয়া বাগান দেখা যাচ্ছে। গাছে গাছে ফল আর ধরে না, অজস্র পাখি ডাকছে। আর আবহাওয়া অতি মনোরম, শীতও না গ্রীষ্মও না। উঠোনের অন্য ধারে আর একটা কুটিরের দাওয়ায় সুবলের মা উঠে বসে চারিদিকে হাঁ করে চেয়ে দেখছে। ও সুবল, এই কোথায় এলুম রে বাবা? কি জানি মা, লোকটা তো বললো কুসুমপুর।
তা না হয় হলো, কিন্তু এসব গাছপালা তো জন্মেও দেখিনি। এসব কি গাছ বলতো? জানি না তো মা। পাখি যে এমন সুরেলা গলায় ডাকতে পারে তাও জানা ছিল না। এমন পাখির ডাক শুনিনি তো কখনো। সুবলও শোনেনি। সে উঠোনে নেমে চারিদিকটা ঘুরে দেখল। মখমলের মতো ঘাস, আকাশে কি সুন্দর সব সোনালি রূপলি মেঘ। একটু দূরে দূরে একখানা করে কুটির আর গাছপালা, চোখ জুড়িয়ে যায়। সামান্য দূরে ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের তলা দিয়ে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে। সুবল কুটিরের ভিতরে ঢুকে তাজ্জব হয়ে গেল। কি সুন্দর করে সব গুছিয়ে রাখা, পরিপাটি বিছানা, ওয়ার্ড্রোব, আলমারি, রেডিও, টিভি সেট, ওয়ার্ড্রোবে থরে থরে জামা কাপড় সাজিয়ে রাখা। একখানা ফ্রিজের মতো জিনিসও রয়েছে। হ্যাঁ, খুলে দেখলো তাতে নানা রকম খাবার আর পানীয় দ্রব্য রয়েছে। ও মা, এ আমরা কোথায় এলুম? সে তো জানি না বাছা, তান্ত্রিকের কাজ, কে জানে কি হবে। হ্যাঁ, লোকটা আরো ঘন্টাখানেক পরে এলো, মুখে তেমনই হাসি। কি, কেমন লাগছে? হ্যাঁ, সুবল বড় বড় চোখে চেয়ে বলল, আহ, মশাই, এটা কেমন জায়গা বলুন তো? গাছপালাগুলো তো চেনা লাগছে না। লোকটা খুব হাসলো, হেসে বলল, লাগার কথাও নয় কি না, কিন্তু কুসুমপুর অপছন্দের জায়গা নয় তো? না, খুবই পছন্দের জায়গা, তবে অদ্ভুত। লোকটা মাথা নেড়ে বললে, আমাদের কুসুমপুরের মতো জায়গা কমই পাবে। তোমাদের পৃথিবী থেকে 10 আলোক বছর দূরে এই জায়গাটা, বুঝলে? সুবল হাঁ হয়ে গেল। বলে কি লোকটা, পাগল নাকি? লোকটা মাথা নেড়ে বললে, বিশ্বাস হচ্ছে না তো? কদিন থাকো, তখন বুঝতে পারবে। সুবল বলল, তার মানে কি, আমরা কি গ্রহান্তরে চলে এসেছি? বটেই তো। তবে তোমাদের একটা সূর্যকে ঘিরে মাত্র কয়েকটাই গ্রহ। আমাদের সূর্য কিন্তু অনেক বড়। আমাদের সূর্যের নাম কুসুম। তার 5,000 গ্রহ আছে। এই 5,000 গ্রহের মধ্যে 4,000 গ্রহেই প্রাণ আছে। বাকি 1,000 গ্রহে আমরা প্রাণের চাষ করিনি, নানা রকম খনিজ পদার্থের জন্য রাখা আছে। কয়েকটা গ্রহকে আমরা গুদাম হিসেবে ব্যবহার করি। আমার যে মাথা ঘুরছে এসব শুনে। আমার মা যদি শুনতে পায় তো হার্ট ফেল করবে। মা অবশ্য শুনতে পেল না। বাগানে ঘুরে ঘুরে শাকসবজি আর ফল পাকুড় দেখছিল। লোকটা বলল, কোনো ভয় নেই, আমাদের আবহাওয়া খুব ভালো। তাছাড়া আমাদের হাতে এমন সব ওষুধ আছে যাতে কেউ মরে না। সত্যি? লোকটা মাথা নেড়ে বলল, আমার বয়সই তো, ধরো না কেন, 30,501 বছর হয়ে গেল। ফের ভুল? না হে না, ভুল নয়, সত্যি তাই। তবে কি জানো, আমরা সব অমর হয়ে রয়েছি বলেই আমাদের আর সন্তান উৎপাদনের ক্ষমতা নেই। যারা আছি তারাই আছি, কেউ মরেও না, কেউ জন্মায়ও না। বড় একঘেয়ে। সেই জন্যই তো তোমাকে আনা। তার মানে? তুমি নতুন মানুষ, মরণশীল, তোমার সন্তান উৎপাদনের ক্ষমতা আছে। তুমি আমাদের এই গ্রহে শিশুর কান্না শোনাবে? বলেন কি? আরে সেই জন্যই তোমাকে এনেছি, অনেক হিসেব নিকেশ করেই এনেছি। তোমার বংশলতিকা, স্বাস্থ্য, স্বভাব, এসব কদিন ধরে যন্ত্র দিয়ে বিশ্লেষণ করে দেখে তবেই এনেছি। আমার মাকে আনলেন কেন? মাকে না আনলে তুমি উদ্বেগে থাকতে। তোমার দাদার কাছে মা তো আদর যত্ন পেত না। যাতে তুমি নিশ্চিন্ত হতে পারো, সেই জন্যই মাকে আনা। তোমরা এখানে সুখেই থাকবে। আর আমার চাকরি? এখানে কাউকে চাকরি করতে হয় না। আমাদের এত আছে যে কিছুই ফুরোয় না। অভাব বলে কিছুই নেই। তবে সবাইকে কিছু কিছু কাজ করতে হয়। আপনারা কি আমার বিয়ে দেবেন? অবশ্যই, অবশ্যই।
খুব ধুমধাম করে বিয়ে হবে। কিন্তু আপনাদের এখানে মেয়েদেরও তো অনেক বয়স। তা বটে, তবে তারা দেখতে একদম যুবতীর মতো। এখানে বয়স হয়, কিন্তু কেউ বুড়ো হয় না। তবে তোমার ভয় নেই, এই গ্রহের মেয়েদেরও সন্তান উৎপাদনের ক্ষমতা নেই। তুমি তাদের বিয়ে করলেও কোনো লাভ হবে না। তাহলে? তাহলে আবার কি, পাঁচিও আনা হয়েছে? সুবল হাঁ করে চেয়ে রইল। বলল, কে? কে পাত্রী? কেন, টুপু? হ্যাঁ, সুবল প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু হলো না। কারণ এই গ্রহে অক্সিজেন এত বেশি যে অজ্ঞান হওয়া কঠিন। সুবল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, টুপু যে আমাকে পছন্দ করে না। লোকটা ফিচি করে হেসে বলল, তাড়া নেই, রোজ দেখা দেখি মেশামেশি হতে হতে পছন্দ করে ফেলবে। এই গ্রহের বুড়োদের কথা সেও শুনেছে। তোমার মতো জোয়ান ছেলে এখানে কোথায় পাবে? সুবল একটা নিঃশ্বাস ফেলে বলল, কাজটা খারাপ করলেন, এইভাবে জোর করে। লোকটা বলল, আহা, অত ভেবো না। মেয়েদের মনের খবর স্বয়ং ভগবানও জানেন না। তা বটে বলে সুবল কিছুক্ষণ ঝুম হয়ে বসে রইল। তার মন আর তেমন খারাপ লাগছিল না। শেষ হলো আজকের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কুসুমপুর। যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।